জঙ্গলমহলে বিভিন্ন প্রান্তে বিশেষ করে ঝাড়গ্রামের পুকুর, নদী ও ঘাটগুলিতে এবারও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এই পুজো। বহু বছর ধরে ঝাড়গ্রামে বসবাসকারী অবাঙালি সম্প্রদায়ের মানুষজন এই পুজোর প্রচলন বজায় রেখে আসছেন। তবে এখন আর শুধুমাত্র অবাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই পুজোয় বাঙালিরাও সমান উৎসাহে অংশ নেন প্রতি বছর। এবার ঝাড়গ্রাম ব্লকের সাতপাটি কংসাবতী নদীর পাড়ে হাজারো মানুষের সমাগমে ছট পুজোর এক অনন্য দৃশ্য দেখা গেল। এই পুজোয় মূলত সূর্যদেবের আরাধনা করা হয়। সূর্যাস্তের সময় পুণ্যার্থীরা অস্তগামী সূর্যের উদ্দেশ্যে প্রার্থনা করেন, আর পরদিন ভোরে সূর্যোদয়ের সময় পুনরায় আরাধনা করে পুজো সম্পন্ন করেন। দুদিন ধরে চলে এই আচার অনুষ্ঠান। নদীতে স্নান করে ফল ও প্রসাদ হাতে নিয়ে নদীর জলে দাঁড়িয়ে মহিলারা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন। সূর্য উপাসনায় ভক্তি ভরে মেতে ওঠেন পুণ্যার্থীরা। সাতপাটি নদীর ঘাটে ভিড় জমে স্থানীয় মানুষদের। উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে গোটা জঙ্গলমহল। আজকে আপনাদের কি অনুষ্ঠান হচ্ছে? আজ আমাদের মহাছট ছটি মাইয়ার পূজা, সেই উপলক্ষে আমরা সাতপাটিতে সবাই সমবেত হয়েছি। সবাইকে ছট পূজার শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা সমবেত হয়েছি মূলত ছটকে কেন্দ্র করে। এখানে এখন এই ছট পূজা, এটা আমাদের মহাপরব। এটা কেবলমাত্র বিহার বা ইউপিতে আজকে সীমাবদ্ধ নেই, আজকে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। আমরা বাঙালিরা যেমন 12 মাসে 13 পার্বণে সবার সাথে মিলিত হই, ঠিক একইভাবে আমরা ঝাড়গ্রামবাসী সমস্ত বাঙালি, অবাঙালি এবং হিন্দু ভাষাভাষী সমস্ত মানুষ একত্রিত হয়ে এক আত্মা হয়ে আমরা এই ছোট মহাপরব সামিল হই। আমরা আমাদের সবার সমস্ত মানুষের সহযোগিতায়, বিশেষ করে আমাদের ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতি, বানগড়া গ্রাম পঞ্চায়েত সহ সমস্ত বাংলা ভাষাভাষী, হিন্দি ভাষাভাষী সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষের সহযোগিতায় আজকে আমাদের এই মহাপরব আমরা এখানে সমবেত হয়েছি। এটা কোথায়, কোন জায়গায় সমবেত হয়েছে? এটা ঝাড়গ্রামের সাতপাটি নদী, কাঁসাই নদীর তীরে। এখানে লোকের সংখ্যা দিন দিন বেড়েছে, বিগত 7 বছর চলছে। আমাদের এখানে প্রথম পূজা শুরু করেছিলেন ঝাড়গ্রামের রাজু শর্মা এবং দেবেন তেওয়ালি আর রামবিলাস বর্মা, 3 জনে। ওনারা প্রথম ভিডিও শুরু করেছিলেন। আজকে আমরা বাঙালি, অবাঙালি সমস্ত মানুষ আজকে এই ছোটে সামিল হয়েছি। আজকে আমাদের সমারোহ হাজার ছাড়িয়ে গেছে। আমরা আশা করব আগামী দিনে আরোই সুন্দর পরিবেশ আপনাদের উপহার দিতে পারি। কি নাম আপনার? আমার নাম অশোক গড়াই, আমি এই ছট পূজা কমিটির সম্পাদক পদে রয়েছি। সাতপাটিতে আমাদের এই ছট পূজা মহাপর্বটা হচ্ছে। আগে কিছু 2-3 জন ফ্যামিলি এখানে আসতেন পূজা করার জন্য, এখন অনেকেই আসছেন, বাঙালি অবাঙালি সবাই মিলে এই মহাপর্বটা পালন করা হচ্ছে। আর এইখানের পঞ্চায়েতের মারফত এইখানে প্রোগ্রামটা সুপারিশ করার জন্য ওনারা এখানে অনুষ্ঠান করছেন। আর আমাদের নেপু ভাই, দেবেন তেওয়ারি, রাজু শর্মা, রামবিলাস, এরা এখানের উদ্যোক্তা। এরা এখানে প্রথমে এরা আসা চালু করে, তারপর আস্তে আস্তে এখন অনেকে এখানে আসছেন। আর এখন আমাদের এই পরবটা মানে আন্তর্রাষ্ট্রীয় পরব হয়ে গেছে, মান্যতাপ্রাপ্ত ছট পরবটা। অনেকে হয়তো জানে না, এটা আন্তর্রাষ্ট্রীয় পরব হয়ে গেছে ছট পূজা। এই ঝাড়গ্রামে কীভাবে পালিত হয়, এটা কতদিন ধরে হচ্ছে? ঝাড়গ্রামে এইখানে আমাদের 7 বছর ধরে হচ্ছে এইখানে। কিন্তু আগে তো আমরা ওই রেল স্টেশনের ওইখানে যে পুকুরটা আছে, পুটু চৌধুরী কলোনি, আমরা ওইখানেই যেতাম। এটা একটু নোংরা হয়ে গেছে, পুকুরটার ঠিক রক্ষণাবেক্ষণও ঠিক নেই, সেই জন্য এখন সবাই এই নদীর ধারে আসছেন স্বচ্ছ জলে। ছট পূজা কী করা হয়, কী করা হয় ছট পূজা? ছট পূজাতে আপনার খরনা হয়, প্রথম লক্ষ্মী ভাত হয়, তারপর খরনা হয়, তারপরের দিন সন্ধ্যার অরগ হয়, আর সকালবেলায় সূর্য উদয় অরগ দিয়ে পূরবটাকে সম্পন্ন করা হয়। কী নাম আপনার? রাজীব কুমার রায়। আমরা গত বছর এখানে যে ছট পূজা কমিটি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, আমরা এখানে সবাই এসেছিলাম এবং সেদিনে আমরা কমিটমেন্ট করে গেছিলাম যে আগামী দিনে এটাকে যাতে আরও বৃহৎভাবে করা যায় এবং যে মানুষজন, আমাদের অবাঙালি মানুষজন ছট পূজায়, বিশেষ করে বিহার উত্তরপ্রদেশের মানুষদের, আমাদের যেমন দুর্গাপূজা,
বিহার উত্তরপ্রদেশের মানুষের ছট পূজাটা অনেক আবেগের এবং অনেক ঐতিহ্যপূর্ণ, সেটা যাতে আগামী দিনে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এখানের আমরা যারা বাঙালি ভাষাভাষী মানুষ আছি তারাও যেমন ছট পূজা সম্পর্কে জানতে পারে, তার জন্য এটা আমাদের প্রয়াস। আমরা সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করছি, আগামী দিনে আরও বৃহৎভাবে সাহায্য করার আমাদের পরিকল্পনা আছে এবং ছট মায়াকেও আমরা আবেদন জানাবো, আর মানে পে করবো যাতে আগামী দিনে এই আমাদের অঞ্চলে ছট পূজা আছে, আমরা তো এমনি গর্বিত এবং আগামী দিনে আরও বড় করে হয় তার জন্য আমরা আপনারা কি কি অনুষ্ঠান কি কি সাজিয়েছেন, কিভাবে কি করেছেন? আপনাকে যেভাবে বলেছিল আমরা ওই কিছু গুণীজন আসছেন এবং আমাদের মন্ত্রী ম্যাডাম আছেন, বিবাহাদি জেলা পরিষদ সভাধিপতি আছেন চিন্ময়দি, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন দেবব্রত সাহা, আমরা পঞ্চায়েত সমিতির মেম্বার আমরা সবাই আছি। এখানে একটু গুণীজন সম্বর্ধনা দেওয়া হবে এবং ছট সম্পর্কে মানুষকে যাতে অবগত, এখানে অনেকেই জানেন অবগত নয়, অবগত করার জন্য আর ওনাদের সাথে আমরা যাতে ওনার পাশে আমরা আছি এই বার্তাটা দেওয়ার জন্যই আছি। আপনার? নেপাল চ্যাটার্জি, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির মেম্বার। মেন মহত্ব হচ্ছে কলা গাছ দিয়ে শুরু, কলার কাঁদি লাগে, আর মেন ভোগ হচ্ছে ঠেকুয়া আর ছট বহুত পবিত্র পরব। এই এত পবিত্র, যত পবিত্র মানা যায় তত নিয়ে মানে সবার সুবিধা মানে শুভ মানা যায়। এটা বহুত পবিত্র, মানে এত পবিত্র মানে বললে কম পড়ে। আজকে কি আছে আর কালকে কি আছে? আজকে হচ্ছে पहला अर्घ, हाँ, जो संध्या में सूरज बाबा जब तक अस्त नहीं होते हैं तब तक आदमी घाट पर बैठा रहेंगे उनके आश्रम में, न पानी में खड़ा होकर हाथ जोड़कर प्रार्थना करते हुए उनको अस्त करेंगे। कल सुबह उदय का भी उनका आगमन के लिए पानी में खड़ा होकर भोर 4 बजे से पानी में खड़ा होकर उनका प्रतीक्षा किया जाएगा। सूरज बाबा उदय होने के बाद उनको प्रणाम करके अर्घ, दूध और पानी का अर्घ देके पर्व को संपन्न किया जाएगा। কি নাম আপনার? আমার নাম রাজু শর্মা। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।